السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা yarjullaha wal yawmal akhir wa dhakarallaha kathira. Wa qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma বাইতুন জামে মসজিদ চালিতাবাড়িয়া আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ আকর্ষণ তরুণ প্রজন্মের অহংকার, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ বিলালী সাহেব। আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ আবু সাঈদ আজাদি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন বলেন আমিন। আজকের মাহফিলে ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকের আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়েছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এমন একটি মাহফিলে উপস্থিত হয়েছে আজকে, যে সিরাত উপলক্ষে আজকের এই মাহফিল। এমন একটা নবী ছিলেন, তিনি তার শান মান নিয়ে আলোচনা করছিলেন আমার ভাই। আসলে তার জীবন, তার চলা, তার বলা, তার বসা, তার ওঠা, টোটাল অবজারভেশন করেছেন এমন ১৬ লক্ষ সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী, তার বলে যাওয়া হাদিসগুলো সরাসরি বর্ণনা করেছেন এরকম ৫ লক্ষ রাবী। আর আমরা যারা এই মাহফিলে আছি, এমন একটা লোক বলতে পারবেন না যে আমরা 50% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানি। ম্যাক্সিমাম মানুষ দেখবেন মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন, কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো দলের কর্মী, কেউ বিএমপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ চরমনাই, এরকম কেউ কেউ বিভিন্ন দলের কর্মী এখানে আছেন। ম্যাক্সিমাম দলের কর্মী এবং ম্যাক্সিমাম পীরের মুরিদ তার পীর সাহেবের জীবন বৃত্তান্ত ১৬ আনার ভেতরে ১৪ আনা মুখস্থ। আপনি যেই মেম্বারের কর্মী, যেই চেয়ারম্যানের কর্মী, যে নেতার আন্ডারের কর্মী, আপনার ওই নেতার ১৬ আনাই অনেকের মুখস্থ। কিন্তু একটা মানুষ বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ 50% কার মুখস্থ আছে? আপনার নেতার জীবন আদর্শ আপনার মুখস্থ, আপনার পীরের জীবন আদর্শ আপনার মুখস্থ, জীবন বৃত্তান্ত আপনার মুখস্থ। কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবীর জীবন আদর্শ, তার বলা, তার চলা, এটা আমাদের 50% কারো মুখস্থ নাই। এটা তো অনেক দূরের কথা। আমার নবী 63 বৎসরে একটাও মিছা কথা বলে নাই। 63 বছরেও একটা মিথ্যা কথা বলে নাই। একটা মানুষ বলেন তো, আমি বিগত 1 বছর 365 দিনে একটা মিথ্যা কথা বলি নাই। একটা লোক। 63 বছর তো অনেক দূরের ব্যাপার, 1 বছরে একটা মিথ্যা কথা বলেনি এমন মানুষ কি আমাদের মধ্যে পাওয়া যাবে? ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, মজা করে হোক আর তামাশা করে হোক, আমরা মিথ্যার সঙ্গে জড়িত। আমার নবী জীবনে কখনো কারোর হক নষ্ট করেনি। মনে আছে আপনাদের? এই তো সেদিনকেও ঘুরে আসলাম, হাবিবুল্লাহ বিলালি ভাইও গেছে মনে হয়। মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছ থেকে নিয়ে গেলেন তাকে লালন পালনের উদ্দেশ্যে, যে স্থানে তার শৈশব জীবন কেটেছে রাসূলুল্লাহর, যেই কূপে তিনি গোসল করেছেন, যেই বাবলা গাছের নিচে তার সিনা ছাক হয়েছিল,
যেই জায়গাটা তার শৈশব জীবন কেটেছে সেই জায়গাটা এই কয়দিন আগেও ছিলাম আমরা। মা হালিমাতুস সাদিয়া যখন এনে তাকে বুকের মধ্যে দুধ খাওয়াইতে একটা স্তনে মুখ লাগালেন, আল্লাহর নবী সাধারণত আমাদের দেশের মা যারা একটা স্তনে মুখ লাগানোর পরে আবার একটু চেঞ্জ করে আর একটা স্তন দেন, কিন্তু আল্লাহর নবী সেকেন্ডটাতে আর মুখ লাগায় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন লাগায় না আপনারা বুঝছেন? মা হালিমাতুস সাদিয়ার আরো সন্তান আছে, তাদের হক নষ্ট করা যাবে না। অথচ এই মাহফিলে এইরকম অনেক মানুষ আছেন, বলেন তো, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক, বাবা সন্তানের হক কয়জনা ঠিক মতো আদায় করছেন? আমার কথায় অসন্তুষ্ট হইয়েন না, কিন্তু নবীজি এতটুকু ছোট্টবেলায় দুধের বাচ্চা আর একটা দুধে মুখ লাগায় না, কারণ তার অন্যান্য ভাই বোনের হক নষ্ট হবে। আর আমরা তো মোটামুটি বাবারে পাম পুলুক দিয়েই জমি জায়গা বেশি করে লিখিনি, আমার আর ভাই কটা পাক আর না পাক। তবে শুনে নেন, বাপ যারা আছেন আপনাদেরকেই বলছি, কিয়ামতে জালিম শাসকের কাতারে, আসামির কাতারে দাঁড়াবেন। আল্লাহ কিন্তু এই যে জুম্মার দিন যখন আপনারা জুম্মার নামাজ পড়েন, দেখবেন সানি খুতবায় হাবিবুল্লাহ বিলালি ভাই যখন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এমন অনেক মুসল্লি আছে দেখবেন গোটা খুতবা কিছু বোঝে না, কিন্তু যেই এই আয়াতটা পড়ে তখন গুতায় নে, ওঠ কাতার সোজা কর, ঠিক না? মনে করে এবার মনে হয় নামাজ শুরু হবে, তার মানে এই আয়াতটা সবার মুখস্থ। তাইলে আপনি 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়েন, এই আয়াতটার অর্থ কি জানেন? প্রতি জুম্মায় এই ওয়াজটা ভাই করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ আদেশ দিচ্ছেন, আদল প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করো, সুশাসন প্রতিষ্ঠিত করো। চাইলে আপনি বাবা আপনার 4 সন্তানের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করে যান নাই। ছোট ছেলেটারে একটু বেশি দিলেন, 3টারে একটু কমায়া দিলেন, মেয়েগুলারে তো একেবারে ঠকায়া দিলেন। আপনি বাবা কিয়ামতে জালিম শাসকের কাতারে দাঁড়াবেন। এখন অনেক বাবা বলবে যে হুজুর আমার ছোট ছেলেটাই খাইতে দেয় ঠিক মতো, আর 3টা ছেলে কোনো খোঁজ নেয় না। আরে ভাই, যেই বাচ্চাগুলো খেতে দেয় না বাবা মাকে, এর জন্য সন্তান দায়ী হবে। কিন্তু বাবা, আপনাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, এটার ইনসাফ ভিত্তিক ন্যায় বন্টন যদি আপনি না করেন, আপনি কিয়ামতে আসামির কাতারে দাঁড়াবেন। আল্লাহ যে নীতিমালা দিয়েছেন আপনাকে সমানভাবে বন্টন করতে হবে, আপনি সন্তানের হক নষ্ট করবেন না। সন্তান যদি একটা বাবাকে মাকে খেতে নাও দেয়, তাই বলে সন্তানের হকে আপনি ফাঁকি দিতে পারবেন না। তবে হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতার হক আদায় করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা ফরজ। শুধু নামাজ রোজাটাই ফরজ না। আপনারা মনে করবেন নামাজের আজান দিল, নামাজ পড়লাম, হজ ফরজ হয়েছে, হজ করলাম, যাকাত সম্পত্তির উপরে ফরজ হয়েছে, যাকাত দিলাম না। প্রত্যেকটা সন্তানের তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটাও ফরজ। তাহলে আপনি যদি আপনার পিতামাতার দায়িত্ব পালন না করেন, হক আদায় না করেন, খেদমত না করেন, এটা আপনি ফরজ তরফ করলেন। তাইলে যে কথা আমি বলছিলাম, মুসলমান বাবাজিরা, তাইলে আল্লাহর নবী কখনো কারোর কি নষ্ট প্রদান? তিনি তো আর সাধারণ কোনো মানুষ নয়। বাদশাহ নাজ্জাশী চিন্তা করছে চাইলে কি করা যায়। বাদশাহ নাজ্জাশী চিন্তা করলো, একতরফা ওনার মুখ থেকে শুনে বিচার করলে চলবে না। ওরা 2 জন অভিযোগ দায়ের করেছে, কিন্তু আমি এই 101 জনের কাছ থেকে শুনবো মূলত তারা পালায় আসছে কেন। একতরফা শুনে আমি বিচার করব না। বাদশাহ নাজ্জাশী 101 জনকে ডাক দিলেন। 101 জন পালাতক নাগরিক ছিল না বিশনিয়ায়। 101 জন
জনকে রাজ দরবারে ডাকা হলো। 101 জন রাজ দরবারে আসার পরে বাদশাহ নাজ্জাশী ডাক দিয়ে বলে, 101 জন মুসলমানেরা, তোমরা আসলে মক্কার থেকে পালায় আসতো কেন? তোমাদের জবান থেকে শুনতে চায়, তোমরা বলো 101 জন কেন পালায় আসছো, কারণটা কি তোমরা একটু আমাকে জানাও। এইবার 101 জন, যেই কোরআন তোমরা কবুল করছো, যেই দাওয়াত তোমরা অ্যাকসেপ্ট করছো, যেই দাওয়াত তোমরা দেওয়ার কারণে তোমাদের মার বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, তোমরা কি আমাকে, আমাদের নবী বলেছেন, এখন আমাদের নবী যেহেতু কইছে তিনি সত্য নবী, আমরা সেটাই বিশ্বাস করি। ঈসা নবী ও মুহাম্মাদের মতো একজন নবী, আল্লাহর বান্দা। এই কথা যখন কইছে, বাদশাহ নাজ্জাশী খ্রিস্টিয়ান, কিন্তু সে তো একজন বিচক্ষণশীল মানুষ, একজন জ্ঞানী মানুষ। তার হাতে একটা চিকন ঘাস ছিল, সিয়ার থেকে তিরিং করে লাফ দিয়ে নেমে বলছে, শোনো মুসলমান যুবকেরা, আমারও তাই মনে হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশী বলছে, আমারও তাই মনে হয়। কোন কোন রেওয়ায়েতে আসছে বাদশাহ নাজ্জাশী মুসলিম হয়েছে, আবার কেউ কেউ বলছেন না মুসলিম হয়নি। বাদশাহ নাজ্জাশী পরবর্তীতে ইসলাম কবুল করেছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশী এইবার ওই যে মক্কার 2 জন কূটনৈতিক মোটা অঙ্কের ঘুষ দিছিল, মনে আছে আপনাদের? মোটা অঙ্কের ঘুষ দিছিল। বাদশাহ নাজ্জাশী ওই ঘুষের টাকা দিয়ে বলছে, শোনো মক্কার 2 জন কূটনৈতিক নেতা, এই যে তোমাদের ঘুষের টাকা ফেরত দিলাম, শোনো এই 101 জন নাগরিক এতদিন আমার দেশে পালাতক নাগরিক ছিল, আমি ঘোষণা করছি এই 101 জন আজ থেকে এই আবিসিনিয়ার রাষ্ট্রীয় মেহমান। আটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন কি ছিল? পালাতক নাগরিক, এখন কি হয়েছে? সুবহানাল্লাহ কন্যা। এই ইজ্জত কে দিলেন? এই সম্মান কে দিলেন? বলেন সাইদির মতো রাজাকার, কথা কন, সাইদিকে যে ওরা রাজাকার বানালো, সম্মান কি কমছে না বাড়ছে? আরো জোরে কন না, বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। আমার কথা রাগ করবেন না, কথা শুনলে অনেকে কষ্ট পাইতে পারেন। একটা মানুষ মারা গেছিল 15ই আগস্টে, তার নামে বিভিন্ন পাড়া মহল্লায় সাদাবাজি করে জোরপূর্বক টাকা তুলে গলায় পা দিয়ে তার নামে দোয়া করা লাগছে, তারপরেও দলীয় লোকেরা জাহান্নামে দোয়া করছে। কথা না, গলায় পাও দিয়ে দোয়া করাইছে, তারপরেও জাহান্নামে দোয়া করছে। আর সাইদি সাহেব 14 আগস্টে মারা গেল, আল্লাহর ইচ্ছায় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মাটিওয়ালা সবাই নিজের পকেটের টাকা দিয়ে প্রতি পাড়ায় পাড়ায় আল্লামা সাইদির জন্য দোয়া মাহফিল করেছে, অন্তরের ভালোবাসা দিয়ে। একটাও জাহান্নামের দোয়া করেনি ভুলক্রমে, কথা বলেন ঠিক না? আর প্রতি বছর ওনার নামে যা দোয়া হয়েছে, জাহান্নামে একটা না একটা দোয়া থাকবেই। ওদের মন্ত্রীরাও দোয়া করছে, ওদের হুজুররাও দোয়া করছে, আল্লাহ তাদের বঙ্গবন্ধুর যারা হত্যা করেছে তাদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ ওনাকে জাহান্নামের ভালো স্থানে রাখো। দেখছেন না আপনারা? রাগ করবেন না, আমি কিন্তু আপনাদেরকে আঘাত করার জন্য বলছি না। জোর করে গলায় পা দিই সাদাবাজি করে খিচুড়ি রান্না তো এরম হবে? কথা কানা, সাদাবাজি করে খিচুড়ি রান্না আর নিজের পকেট থেকে টাকা দিয়ে কারোর জন্য দোয়া করা এক জিনিস। ইজ্জতের মালিক কে? আরো জোরে, আরো জোরে আল্লাহ। আজকে যেই হুজুরদেরকে গালি দিত রাজাকার, এটা ওটা সেটা, এই হুজুররা হয় বাগানে, নাইলে জেলখানায়, নাইলে পালাতক। আজকের এই হুজুর ছাড়া ডিসি অফিসেও মিটিং হয় না, এসপি অফিসেও মিটিং হয় না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যদি প্রকৃত অর্থে কেউ মাজলুম হয়, ইজ্জত তাদেরকে বাড়িয়ে দেন কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করুন প্রত্যেকটা কথা। আমি যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, বাদশাহ নাজ্জাশী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যে মক্কার 2 জন কূটনৈতিক নেতাকে ডাক দিয়ে বলে, নেতারা শোনো, শোনো, এই 101 জন আমাদের কাছে এতদিন পালাতক নাগরিক ছিল, কিন্তু আজকের থেকে আমি ঘোষণা দিলাম এই 101 জন হলো এই এলাকার রাষ্ট্রীয় মেহমান। ভাইরা আমার, একটু লক্ষ্য করেন মুসলমানেরা, এইবার এই 2 জন কূটনৈতিক নেতা আবিসিনিয়া থেকে ফেরত আসবে। কোন জায়গা থেকে?
এই দুইজন কূটনৈতিক নেতা আবিসিনিয়া থেকে ফেরত আসবে। এইবার বলেন তো এদের চেহারা কি ফুরফুরি থাকবে না মন খারাপ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ থাকবে। এই দুইজন কূটনৈতিক নেতার মন খারাপ হয়ে গেল। এই দুইজন যখন অন্ধকার মুখ নিয়ে খালি মুখ নিয়ে যখন ফেরত এলো, সঙ্গে সঙ্গে মক্কার বড় বড় অন্যান্য নেতৃবৃন্দ ছুটে এলেন। বন্ধু বলো সেই 101 জন মুসলমান কই? তখন দুইজন কূটনৈতিক নেতা ডাক দিয়ে বলে, শোনো, আমরা গেছিলাম মিথ্যা কলঙ্ক দিয়ে ফেরত আনার জন্য, কিন্তু এই ওরা ফেরত তো দূরের কথা, আরো রাষ্ট্রীয় মেহমান হয়ে গিয়েছে, কাজে কোনো কায়দায় সম্ভব নয়। আমার ভাইরা, এইবার মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা জুলুম নির্যাতন আরো বেড়ে গেল। ওরা সিদ্ধান্ত নিল, আগে যেই মার 141 জনের উপরে দিতাম, 101 জন যেহেতু ফেরত আসে নাই, 101 জন যেহেতু আবিসিনিয়ায় রয়ে গেছে, এইবার নাও 141 জনের মার খালি 40 জনের উপরে চালা। যেই মায়ের 141 জনের উপরে চালাইতো, এখন কারের উপরে? খালি 40 জনের উপরে। আসলে মায়ের সংখ্যা বাড়লো না কমলো? বাড়লো। আরে আপনারা তো ইসলাম পাইছেন খুব আনন্দে, বাড়ি বসে ইসলাম পাইছেন, আজান দেয় মসজিদে আসেন না, হুজুররা এত নসিহত করে শোনেন না, অথচ সাহাবা আজমাইনরা কত কষ্ট করেছে, কি জুলুম। নবুয়তি 6তম বৎসর, 46তম নবুর বয়স। আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল ধরে বলছে, আম্মার বিন ইয়াসির, ইসলাম ছাড়বি কিনা বল। বলছে, জীবন দেব, শহীদ হব, ইসলাম ছাড়ব না। আবু জেহেল এত খারাপ, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার অপরাধে আম্মার বিন ইয়াসিরের 2 পাও 2 উটের সাথে বাইধে দিছে। উটের সাথে বাইধে দিয়ে আবু জেহেল বলতেছে, এখনো সময় আছে, বল ইসলাম ছাড়বি কিনা। বলছে, না, ইসলাম ছাড়ব না। এইবার আবু জেহেল 2 দিকে খেদায় দিছে। ওই আম্মার বিন ইয়াসিরের দেহের মাঝখান থেকে 2 খণ্ড হয়ে দেহটা পড়ে গেছে, তারপরেও ইসলাম ছাড়ে। কি জুলুম নির্যাতন মুসলমানদের উপরে চালাইছিল মক্কার কাফেরেরা। এত জুলুম চালানোর পরেও মক্কায় দিন প্রচার বন্ধ হয় না। দিন দিন মানুষ ইসলামের সুশীতল ছায়ার তলায়, দিন দিন মানুষ কোরআনের ছায়া তলে। এ দৃশ্য দেখে রাম বাম এদের মাথা খারাপ। কথা বুঝুন না আপনারা? এদের মাথা খারাপ। এরা চিন্তা করতেছে না এদের দিন প্রচার করতে দেওয়া যাবে না, এদের হক প্রচার করতে দেওয়া যাবে না, এদের সত্য প্রচার করতে দেওয়া যাবে না, এদের কালেমা প্রচার বন্ধ করতে হবে, সত্য প্রচার বন্ধ করতে হবে। আর এদের বন্ধ করতে গেলে আইন তৈরি করতে হবে সংবিধানের মাধ্যমে। কাফেরদের তৈরি করা সংবিধান মোতাবেক কাফেররা বসলো দারুন নাদুয়ায়, বসে একটা আইন রচনা করলো। মুহাম্মদ সহ তার সাহাবাদেরকে বিভিন্ন কলঙ্কে কলঙ্কিত করে, বিভিন্ন মামলা দায়ের করে 101 জনকে 47তম বৎসর মুহররম মাসের 1 তারিখ শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি করলো। এ ভাই, আমাদের দেশের জেলখানায় তাও 3 বেলা 2টো ভাত দেয়, কিন্তু আমার নবী সহ সাহাবাদেরকে জেলখানায় বন্দি করেছিল। সপ্তাহে 2টো রুটি আর কয়েকটা খুরমা খেজুর ছাড়া কিছু খেতে দেয়নি। এত ক্ষুধা, এত জুলুম। ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী এবং সাহাবারা ওই জেলখানার মধ্যে বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত বা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে জীবন ধারণ করেছিল। কি নির্যাতন! শুনে নেন, দুনিয়ার মানুষ কারোর সঙ্গে দেখা করতে দেয় না, কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না, কথা বলতে দেয় না। 3টা বৎসর নবী সহ সাহাবা আজমাইনদেরকে জেলখানার মধ্যে বন্দি করলো। ও মুসলমানেরা, জেলখানার মধ্যে বন্দি করার কারণ কি বলেন তো? কারণ কি? কারণ কি? হ্যাঁ, ইসলামের প্রচার। হ্যাঁ, দিনের প্রচার প্রসার করা যাবে না, দিনের দাওয়াত দেওয়া যাবে না, মনে থাকবে। এখন কি
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কালেমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধেই তাদেরকে জেলখানায় বন্দী করলো। 3 বছর পরে জেলখানার পাশ দিয়ে যাচ্ছে চাচা আবু তালেব, 50তম বৎসর। নবীজি চাচা আবু তালেবকে ডেকে বলছে, চাচা একটা কথা ছিল। কি কথা ভাতিজা? বলছে, চাচা আমাদের বিরুদ্ধে যে আইন রচনা করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় কাফের নেতৃবৃন্দ আমাদের বিরুদ্ধে যে আইন রচনা করেছিল, তৎকালীন সময় কোনো কম্পিউটার ছিল না, বড় বড় কাগজ ছিল না, স্টাম্প ছিল না যে একটা সংবিধান আকারে লিখে লিপিবদ্ধ করে সংরক্ষণ করবে। তখন যদি কোনো চিঠি আদান প্রদান হতো, তখন যদি কোনো আইন রচনা করা হতো, সেটা চামড়ার গায়ে খোদাই করে সংরক্ষণ করা হতো। তো মোহাম্মদ সহ সাহাবাদের বিরুদ্ধে 3 বছর আগে 47তম বৎসরে নবীর বিরুদ্ধে আর সাহাবাদের বিরুদ্ধে যে আইন বানাইছিল, ওই আইনগুলো লিখে চামড়ায় লিখে এরকম কাবার গায়ে লটকায় রাখছিল ভিতরে। আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা ওই যে আইন রচনা করছিল আমাদের বিরুদ্ধে, জেলখানায় রাখবে, আমাদের দিন প্রচার করতে দিবে না, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। চাচা আপনি যে দেখেন ওই আইনগুলোর জায়গায় শুধুমাত্র আল্লাহ শব্দ ব্যতীত যত জায়গায় আল্লাহর নাম আছে, যত জায়গায় কি আছে, এই যে এখানে দেখেন বিসমিল্লাহ, এইখানে আল্লাহর নাম আছে, যত জায়গায় আল্লাহর নাম আছে ওই আল্লাহ শব্দ ব্যতীত বাদবাকি সব শব্দগুলো উই পোকায় খেয়ে গেছে। তথ্য দিচ্ছে কোন জায়গার থেকে? আর এই আইনটা আছে কোন জায়গায়? কাবা ঘরে। খেয়াল করেন, নবী কিন্তু শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায়, আর আইনটা লিখে কাবা ঘরের মধ্যে লটকানো। নবীজি তথ্য দিচ্ছে, উই পোকায় খেয়ে ফেলছে। চাচা আবু তালেব বলছে, কি কও, সত্যি তো? বলছে, চাচা আমি তো জীবনে মিথ্যা কথা বলি নাই। বলছে, ঠিক আছে, যদি সত্যি হয় তোমাদের জেলখানায় আর থাকা লাগবে না। চাচা আবু তালেব দৌড়ায় যে কাফের লিডারদেরকে খুঁজলেন, যে দেখে একটু দূরে, কাবার থেকে একটু দূরে বড় বড় কাফেররা বসে গোল মিটিং করতেছে, যে চাচা আবু তালেব যে বলতেছে, এ মক্কার নেতারা শোনো, আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে, তথ্যটা যদি সত্য হয় আমার ভাতিজাকে আর জেলখানায় রাখা যাবে না। বলছে, কি তথ্য? আমার ভাতিজা বলেছে তোমরা 47-এ যে আইন, যে সংবিধান, যে আইন রচনা করে আমার ভাতিজা সহ তার সাহাবাদেরকে, অনুসারীদেরকে জেলখানায় আটকাইছো, সেই আইন শুধুমাত্র আল্লাহ শব্দ ব্যতীত সবগুলো চামড়ার থেকে উই পোকায় খেয়ে গেছে। তখন কাফেররা বলছে, কি কও, সত্যি? বলছে, দেখো এটা যদি সত্য হয়, আইন যদি না থাকে আসামিকে আটকায় রাখা যাবে না। আইন যদি না থাকে তো বন্দী থাকবে কেন? এটা আবু তালেবের যুক্তি। আইনই যদি না থাকে তো গ্রেপ্তার থাকবে কেন? আইন নাই, মামলা খালাস। যাও আগে দেখো কি অবস্থা। কাফেররা হুমড়ি খেয়ে যে কাবার গায়ে যে সেই চামড়াটা খুলে দেখে সর্বনাশ, আসলে মুহাম্মাদের কথা সত্য, এই চামড়ার গায়ে শুধুমাত্র আল্লাহ শব্দ ব্যতীত সবগুলো ওই পোকায় খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। ও দুনিয়ার মানুষ, সব যখন খেয়ে ফেলেছে, এবার আবু তালেব বলতেছে, শোনে না মক্কার লিডারেরা, আইন যেহেতু নাই এদেরকে আটকায় রাখার কোনো চুক্তি নাই, কারণ আইন যদি থাকতো আটকায় রাখতে পারতে, আইন শেষ, এদের মামলাও শেষ। মামলাও কি? দেখেন এই দেশে যারা বিএমপি করতো, জামাত করতো, এমন কোনো লোক নাই 30টা 32টা 40টা 64টা 150 1টা 2টা 5টা 10টা মামলা ব্যতীত এমন কোনো নেতা কর্মী ছিল না। আজকে দেখেন ম্যাডামও নাই, এদের মামলাও নাই। কথা না, যারাই আইন বানাইছে হেরাই নাই, তো মামলা থাকে কি লাগে? এরাও নাই, মামলাও নাই। কাজী আল্লাহর নবীদের বিরুদ্ধে যে আইন বানাইছে, যেহেতু আইন নাই, এখন নবীকে আটকায় রাখা যাবে না। নবী সহ সাহাবা আজমাইনদেরকে মুক্ত করে দিল। 50তম বৎসর মুক্ত করে দেওয়ার পরে আরে জেলখানার থেকে বের হইছে 1 2 3 4 5 6 মাসের মাথায় বিবি খাদিজা মারা গেল। একটু ভালো করে শুনে নেন এই মসজিদের মুসল্লিরা, আম্মাজান খাদিজা ছিল তার কলিজার টুকরা স্ত্রী। শুনে নেন মুসলমানেরা,
আম্মাজান খাদিজা যদি বেঁচে থাকতো হয়তোবা নবীজি জীবনে আর কখনো বিয়ে করতেন না। আল্লাহর নবীর যতগুলো বিবাহ হয়েছেন আম্মাজান খাদিজা মারা যাওয়ার পরে। শুনে নেন এই মুসলমান, এই মাহফিলে যারা আছেন, আম্মাজান খাদিজা এমন একজন স্ত্রী ছিলেন। এখানে এই হাজী সাহেব গেছে হজ করতে, আমার হাইবুল্লাহ বিলালি ভাই গেছে, আরও কেডা কেডা গেছে, এখান থেকে হাত তুলছে। শোনেন, জাবালে নূর পাহাড়, যেটারে হীরা গুহা বলে, এই হীরা গুহা পাহাড়টা সমতল ভূমির থেকে 2.25 কিলোমিটার উঁচু। কত? 2.25 কিলোমিটার খাড়া। আল্লাহ নবীর স্ত্রী বিবি খাদিজা, ভালো করে খেয়াল করেন, নবী বিয়ে করছে 25 বছর বয়সে, তখন নবীর স্ত্রীর বয়স ছিল 40। এবার আসেন, নবী নবুয়াতি পাইছে 40-এ, আর 40-এই নবী ধ্যানে থাকতো ওই পাহাড়ে কোরআন নাজিল হবে বলে। তাইলে নবীর বয়স যখন 40, স্ত্রীর বয়স 15 বছর বেশি, কত? 55। তাইলে 40 বছর বয়সে নবী যখন ধ্যানে আছে ওই পাহাড়ে, এই 55 বছরের স্ত্রী দৈনন্দিন 2 বার ওই পাহাড়ে খানা বয়ে বয়ে খানা খাওয়াইছে। আমার আপনার বউ হলে থাকতো? কথা বলেন না আপনারা? 2.25 কিলোমিটার খাড়া পাহাড়, দৈনন্দিন 2 বার উঠে খানা খাওয়াইছেন ন্যান্সি। আপনি উঠছিলেন ওখানে? হ্যাঁ, উঠছে। 2500 ভাবা যায়? এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনলেন। তাইলে আর শুধু তাই না, আম্মাজান খাদিজা এমন স্ত্রী, যখনই নবী দূর দূরান্ত থেকে দাওয়াত দিয়ে এসে ডাক দিত, এক ডাকে দরজা খুলে দিত। নবীজি একদিন বলতেছে, আয়েশা, খাদিজা, আমি মাঝরাতে, শেষ রাতে, প্রথম রাতে, যেই রাতেই ডাকে তুমি এক ডাকে দরজা খোলো কি করে? তুমি কি আসলে বিছানায় ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হুজুর, আপনি দিন প্রচারে দূর দূরান্তে চলে যান, কত কষ্ট, ক্লান্ত, শ্রান্ত, না খেয়ে না দে মানুষকে দাওয়াত দেন, না খেয়ে না দে বাড়ি আসেন। হুজুর, আপনি বাড়ি এসে যদি ডাক দেন আর আমি যদি বিছানায় ঘুমাই, আমার যদি ঘুম ভাঙতে দেরি হয়, আপনার দাঁড়াতে কষ্ট হবে। এই জন্য আপনি যখনই দিনের দাওয়াত দিতে বেরিয়ে যান, সেই দিনের পর থেকে, সেই সময়ের পর থেকে, সন্ধ্যার পর থেকে আমি বিছানায় ঘুমাই না, সারা রাত দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই। আমার নবী কখন বাড়ি আসবে, আমি কখন দরজা খুলে দেব। কারণ 5 তলা পায়ে হেঁটে ওঠা কিন্তু কষ্ট না, কিন্তু 5 তলা উঠে যদি ডেকে যদি বাড়িওয়ালারে না পাওয়া যায়, এর মতো রাগ কিন্তু আর নেই। কথা হয় না? এই জন্যই আল্লাহর নবীর স্ত্রী খাদিজা এমন স্ত্রী ছিল, এই ঘরের আশ্রয়। যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, আল্লাহর নবী ভয় পেয়ে গিয়েছিলেন, থরথর করে কাঁপছে, প্রচন্ড জ্বর। আম্মাজান খাদিজা তাকে বুকের মধ্যে নিয়ে আশ্রয় দিয়ে বলেছিল, হুজুর, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আপনার কোনো জিন ভূত আসর করে নাই, আপনি কোনো রকম হতাশ হবেন না, সব ঠিক হয়ে যাবে। এই খাদিজা তাকে আশ্রয় দিতেন, জাগতিক সুযোগ সুবিধা আর সর্বদিক থেকে সাহস যোগাতেন। জেলখানার থেকে বের হলো, কেবল মাত্র মুক্ত হয়েছে, মাত্র কয়েক মাস স্ত্রীর সান্নিধ্য পেল। জেলখানার থেকে বের হওয়ার পরে 6 মাসের মাথায় স্ত্রী মারা গেল, 7 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেল। আরে বিবি খাদিজা ছিল ঘরের আশ্রয়, আর চাচা আবু তালেব ছিল বাইরের আশ্রয়। শুনে নেন এই মাহফিলের জনগণ, চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, মক্কার কোনো কাফেররা নবীর গায়ে হাত দিতে পারে নাই। আমি আবারও বলছি, মক্কার কাফেরেরা রাসূলকে গালি দিয়েছে, জাদুকর বলেছে, পাগলা বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, আমার নবীর গায়ে একটা টোকা পর্যন্ত দিতে পারে নাই। কারণ চাচা আবু তালেব ইসলাম কবুল করে নাই। কিন্তু আমার ভাতিজা, সুবহানাল্লাহ না, আমার ভাতিজা একটা পাওয়ারই ছিল আলাদা। কথা কানা ঠিক না বেটি? আমার পাওয়ারই, সেই একটা পাওয়ারই আলাদা। দেখবেন এইবার এই চাচা আবু তালেব মারা গেল 7 মাসের মাথায়,
চাচা আবু তালেব মারা গেল, বিবি খাদিজা মারা গেল। এই বছরটাই ছিল বড্ড দুঃখের বছর। এটাকে বলে হুজনুল আম। এটা বড্ড দুঃখের পরীক্ষার বছর ছিল এই বছরটা। আল্লাহর নবী 50তম বৎসর, খাদিজা নাই, চাচা আবু তালেব নাই, তিনি কাবার চত্বরে নামাজ পড়ছেন। মক্কার কাফেররা এই বৎসরে নবীজির মাথায় উটের পচা নাড়ি ভুড়ি চাপায়া দিছে। এই বৎসরে নবীজির গলায় কাপড় দিয়ে ফাঁস লাগায় মারার চেষ্টা করেছে। এই বৎসরে আমার নবীকে সরাসরি তার মুখের মধ্যে কাদা চেলে মেরেছে। এই বৎসরে আমার নবীকে পাঁচিল চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। আবু জেহেল রাস্তার মধ্যে গর্ত খুঁড়ে পাতালতা দিয়ে ঢেকে রাখছে। মোহাম্মদ এই ধার দিয়ে আসবে, এই গর্ত টের পাবে না, গর্তের মধ্যে পড়বে আর এর মাটি চাপা দিয়ে মেরে ফেলবে। বিভিন্ন ষড়যন্ত্র করেছে এই বৎসরে। বাইরে একা তো গলায় ফাঁস দিয়ে মায়, আবার উটের নাড়ি ভুড়ি, মুখের মধ্যে কাদা চেলে মারা, রাসূলুল্লাহর গায়ের জামা ছিঁড়ে দেওয়া, চতুর্মুখী জুলুম। একটা পর্যায়ে নবীজি চিন্তা করতেছে, মক্কায় আমারও থাকা হবে না, আমার জন্য মক্কা কষ্টকর হয়ে যাবে, এত জুলুম সহ্য করতে পারবো না। আমার গলায় ফাঁস লাগায় মারার চেষ্টা করে, আমাকে গর্তে ফেলে মারার চেষ্টা করে, আমাকে পাঁচিল চাপা দিয়ে মারার চেষ্টা করে, আমার মাথার মধ্যে উটের পচা নাড়ি ভুড়ি। সব এই 50তম বৎসরে, খেয়াল করেন, সব এই 50তম বৎসরে। চাচা আবু তালেব বেঁচে থাকতে কখনো এইরকম গায়ে হাত দিতে পারে নাই, কিন্তু যখনই চাচা আবু তালেব মারা গেল, এই 50তম বছরে চতুর্মুখী জুলুম নবীজির উপরে শুরু হয়ে গেল। একটা পর্যায়ে নবীজি চিন্তা করছে, আমার আর মক্কায় থাকা হবে না। নবীজি মক্কার থেকে হিজরত করে প্রাথমিক পর্যায়ে মক্কার থেকে আল্লাহর নবী তার সাহাবী যায়েদকে নিয়ে আল্লাহর নবী তায়েফ চিন্তা করছে, আল্লাহর দ্বীনের দাওয়াত তো আমি বন্ধ করতে পারবো না, হকের দাওয়াত তো আমি বন্ধ করতে পারবো না, সত্যের দাওয়াত তো বন্ধ করতে পারবো না। আল্লাহর দুনিয়া তো ছোট নয়, এই জায়গার মানুষ ইসলাম কবুল করেনি তো কি হয়েছে, নিশ্চয়ই ভাড়া শিমলার মানুষ করবে। এক জায়গার মানুষ ইসলাম কবুল করেনি তো কি হয়েছে, আর এক জায়গার মানুষ করবে। তবে আমি তো দিন প্রচার কাজ বন্ধ করতে পারবো না। আল্লাহর নবী দিন প্রচার বন্ধ করেনি, সাহাবারা দিন প্রচার বন্ধ করেনি। আর আমাদের উপরে একটু হুমকি হামলা মামলা আসলেই মোটামুটি ড্রেস চেঞ্জ করে ফেলাই, কথা হয় না? হ্যাঁ, আমি ব্যবসা করি, এখন তালে তাল না মিলে। ব্যবসা করিস তো কি হয়েছে, রিজিকের মালিক কি তারা না আল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ। বলে আমি ব্যবসা করি, যখন যা তখন তা। ওরে বাটপার, তার মানে তোর তো আল্লাহর উপরে ভরসা নেই, ওই দলের উপরে ভরসা। কথা না কেন? না, ইমানদার কখনো কোনো দলের উপরে ভরসা করবে না। ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। যখন যা তখন তা না। একজন মুমিন হিসেবে আপনাকে ইসলামের পরে ইসলামী আন্দোলনের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ নবী কালেমা ছাড়ে নাই, সাহাবা আজমাইনরা ছাড়ে নাই, আম্মার বিন ইয়াসির ছাড়ে নাই, সুমাইয়া ছাড়ে নাই, বেলাল ছাড়ে নাই, খাব্বাব ছাড়ে নাই। তাহলে আপনারা সামান্য জুলুম, সামান্য হুমকি, সামান্য আঘাতের কারণে আপনারা চেঞ্জ করতে পারবেন না। কোরআনের দল ইসলাম ছাড়া যাবে না, ইসলাম ছেড়ে এক চুল সরে যাওয়া যাবে না। ইসলামের উপরেই আপনাকে অবিচল থাকতে হবে। এ ভাই লক্ষ্য করেন, আল্লাহর নবী সাহাবী যায়েদকে নিয়ে তায়েফে চলে গেলেন, কিন্তু তায়েফের লোক আরো খারাপ। নবী বড় বিশ্বাস নিয়ে গিয়েছিল, হয়তো তায়েফের মানুষ ইসলাম কবুল করবে, আমাকে মক্কার মতো নির্যাতন করবে না। কিন্তু তায়েফের কাফেরেরা আমার রাসূলকে এত আঘাত করলো। মনে রাখবেন, মক্কার কাফেরেরা 10 বছরে নবীকে মৌখিক গালি দিয়েছে, কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, এবং 50তম বৎসরে তার গায়ে হাত দিয়েছে, কিন্তু রক্তাক্ত করেনি। রাসূলের গায়ে থেকে এক ফোঁটা রক্ত বের করেনি। কিন্তু যখনই তায়েফে গেলেন, তায়েফের কাফেররা আমার রাসূলকে মেরে রক্তাক্ত করে দিলেন। আমার নবীকে এতভাবে রক্তাক্ত করলেন, এত বেশি রক্ত ঝরছে, নবী কয়েকবার বেহুশ হয়ে গেলেন। একটা পর্যায়ে তার পরনে জুতা সিমেন্টের মতো এঁটে গেল, রক্তে জমাট হয়ে। আমার ভাই যেহেতু গেছে, যারা হাজী সাহেব তায়েফে গেছেন,
সেই আঙ্গুর বাগান এবং সেই ঘর, যে স্থানটাতে নবীজি বসছিল, এখানে একটা ছোট্ট মসজিদ করে দেওয়া হয়েছে। আমি এই জায়গাটায় নামাজ পড়ছি, যেই জায়গাটায় আমার নবীর রক্ত ঝরেছিল। যদিও এই জায়গাটায় নামাজ পড়াটা জরুরত না, এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না যে এখানে নামাজ পড়তে হবে, এখানে যে কিন্তু আমি আমার আবেগ থামাইতে পারি নাই। ওই জায়গাটায় যেই আমিও নামাজ পড়েছি, অনেক কেঁদেছি। রাসূলুল্লাহর রক্ত যেখানে পড়েছিল, ভাইরা আমার, যেই জায়গাটায় নবী বেহুশ হয়ে গিয়েছিল তায়েফের ময়দানে, সেই আঙ্গুর বাগানটা অবশ্য এখন একটু ঘেরা দিয়ে রাখছে, এখন কাউকে ঢুকতে দেয় না। আর বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এরা বড্ড আবেগী, এদের কারণে সব জায়গায় বেড়া দিয়ে রাখছে। কথা বোঝেন নাই? এদের কারণে বেড়া দিয়ে রাখছে, এরা খুব ভালো। তার মানে এরা যেই ঘষাঘষি শুরু করে, কথা বোঝেন নাই? এই কয়দিন আগে আমি যখন মক্কায় আসি, রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, একেবারে আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি, এই যে স্কুলটা দেখছেন না, এই স্কুলটা আবু জেহেলের বাড়ি আর এই হলো রাসূলের বাড়ি, এতটাই কাছাকাছি, কিন্তু বেশি ডিস্টেন্স না। ওইটা আবু জেহেলের বাড়ি, এইটা রাসূলের বাড়ি। তো রাসূলের বাড়ি সৌদি সরকার এখন লাইব্রেরি করে দিয়েছে, মাশাআল্লাহ, এখন ইন্টারন্যাশনাল লাইব্রেরি করে দিয়েছে। সংরক্ষণ থাকে বড় বড় জাইয়েদ আলেমরা মাঝে মাঝে যে ওখানে আমার কি বলে তাকারা করে, কিতাবাদি পড়াশোনা করে, দেখাশোনা করে, ওই লাইব্রেরির মধ্যে ঢোকেন। এখন ওইটারে সংরক্ষণ করে রাখছে, মাঝে মাঝে খুলে দেয়। কিন্তু পাকিস্তানিরা আর ভারতীয়রা যাই যা করে, মোটামুটি ঘষাঘষি শুরু করে, আবার লাগায় দেয়। ভাই আমার, এই জন্য রাসূল তায়েফে যেখানে ছিল, রক্ত পড়ছে, এই সব জায়গাগুলো এখন ঘিরে দিয়েছে, এখন কাউকে ঢুকতে দেয় না। সাম্প্রতিক এখন ঢুকতে দেয় না, কিন্তু আগে আমি ঢুকেছি, এই বছরে আর ঢুকতে দেয়নি। তবে আমি আগে ঢুকেছি, কয়েকবার গেছি, তো আগে ঢুকছি। বার আমার, যাই হোক, যে কথা বলছি, তায়েফের কাফেররা এত আঘাত রাসূলকে করলো। আরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার খালি অর্ডার দেন, এদেরকে দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছে, না, তুমি যদি এদেরকে মেরে দাও, আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দেব? এরা হয়তো কবুল করেনি, কিন্তু পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ কবুল করবে। এদেরকে মেরে দিও না, এদেরকে মারলে কাদের কাছে দাওয়াত দিব? আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছিলেন। গোটা মক্কার আবহাওয়া একরকম, আর তায়েফের আবহাওয়া একরকম। গোটা সৌদি আরবের আবহাওয়া একরকম, তায়েফের আবহাওয়া একরকম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মিষ্টি আবহাওয়া তায়েফে, আর এত ফসলাদি। ওই দিন যদি নবী বদদোয়া করতো, সারখার হয়ে যেত। কিন্তু ওই দিন নবী বদদোয়া না করে তায়েফবাসীর জন্য দোয়া করার কারণে ওই সমতল তায়েফে, জমিন থেকে সমতল, মক্কা ছাড়া 40 কিলো উপরে তায়েফ, মক্কা ছাড়া 40 কিলো উপরে তায়েফ, ওই তায়েফের আশপাশে এত বেশি ফসল হয়, এত বেশি ফল হয়, তায়েফের মানুষ খেয়ে গোটা সৌদিকে সাপ্লাই দেয়। কারণ সেদিন আল্লাহর নবী দোয়া করেছিলেন, বদদোয়া করেনি। ভাইরে, যাই হোক, অনেক রাত হয়েছে, আর দরকার নেই, 12টা বেজে গিয়েছে। 50 বছরে রেখে গেলাম, 50তম বৎসরে রেখে গেলাম। কারণ নবীজির টোটাল এটা আবার কুইজের মধ্যে আছে, এই জন্য আমি বেশি বিস্তারিত বলতে পারছি না। আজকে যে কুইজ আছে, এই কুইজের মধ্যেও আছে, এই জন্য ওয়াজ বেশি ব্যাখ্যা করতে পারছি না। ব্যাখ্যা করলে আপনাদের উত্তর মুখস্থ হয়ে যাবে। কথা বুঝছেন? আজকে আমার ছেলেরা যা কুইজ করেছে, হ্যাঁ, এই কুইজের মধ্যে মোটামুটি আপনাদের, আমার ওয়াজের মধ্যে কিছু তথ্য থাকতে পারে, এই জন্য আমি বেশি তথ্য আর দেবো না। আপনাদের যা বলেছি, যতটুকু বলেছি মনে রাখবেন। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক বলেছেন অবশ্যই লাকাদ কানা লাকুম, এ কথা আপনারা সবাই, সব মসজিদে, সব জায়গায় এ ওয়াজ সব জায়গায় হয়, কারণ রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। মনে রাখবেন, এটাই আমি বুঝাচ্ছিলাম নবী কেমন আদর্শ ছিলেন, স্বামী হিসেবে, বাবা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে কেমন আদর্শ ছিলেন। আমি ওই দিকে যাচ্ছিলাম, আর 3টা বছর গেলেই বুঝতে পারতেন আল্লাহর নবী 51, 52, 53তম বৎসরে আল্লাহর নবী হিজরত করে মক্কার থেকে মদিনায় যাবেন। আর মদিনায় যাইয়েই আল্লাহর নবীকে আল্লাহ পাক রাষ্ট্রপতি বানাবেন, রাষ্ট্রপ্রধান বানাবেন। আজকে আমাদের দেশে অনেকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, ধর্ম নিয়ে রাজনীতি নেই। এই হুজুররা বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আচ্ছা ভাই,
আমার কথায় আপনারা রাগ করবেন না, ধর্ম নিয়ে ব্যবসা এটার মানে কি? আরে আমাদের দাড়ি তো 12 মাস, টুপিও 12 মাস, এই জুব্বা 12 মাস। যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, দাড়ি উঠছে, সেখান থেকে দাড়ি আর কাটি নাই। যখন থেকে বুঝতে শিখেছি, এই সুন্নাত টুপি বাদ দেই নাই। যখন থেকে বুঝতে শিখেছি, এই পাঞ্জাবি আর শাড়ি নাই। চাইলে আমাদের টুপি দাড়ি জুব্বা 12 মাস, এটা সিজনালি না। কিন্তু অনেকেই তো আছে নির্বাচনের সময় টুপি আর বিভিন্ন দরবারে। তাইলে ধর্ম ব্যবসায়ী কি আমরা? ওরা কথা না, আসলে ধর্ম ব্যবসায়ী কারা? ধর্মীয় লেবাস ব্যবহার করে যারা সিজনালি, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলো না কেন? আমরা আগেও যে কোরআনের আয়াত বলেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরশাদের আমলেও যেটা বলেছি, ওই সময় তো আমরা বেঁচে ছিলাম না, কথার কথা বলতেছি। আমাকে বুড়ো হুজুর রাজা বলেছে, এরশাদের আমলেও যে আয়াত, হাসিনার আমলেও যে আয়াত, খালেদা জিয়ার আমলেও যে আয়াত, বর্তমানে ইউনূসের আমলেও সেই আয়াত, জমিন যার আইন চলবে তার, এ কথা ঘুরফের হবে না। তাইলে আমরা কোরআনের কথা এদিক সেদিক করি না, আগেও যা এখনো তা ভবিষ্যতেও তাই। আমাদের পাঞ্জাবি আগেও যা এখনো তা ভবিষ্যতেও থাকবে। কিন্তু যারা এটা সিজনালি ব্যবহার করে, প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কিন্তু আমি সে কথা বলবো না। আল্লাহ পাক তাদেরকে সারা বছরই পাঞ্জাবি টুপি পরার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই সবাই মিলেমিশে থাকতে। এক গেল, ওই যে কথা বলছিলাম কোরআন নিয়ে রাজনীতি। আচ্ছা ভাই, রাজনীতি যদি নবী না করবে, মদিনায় নবী 10 বছর ছিল, 53 থেকে 63। আমি বিস্তারিত ওয়াজ করলে আপনাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু আমি মক্কি জীবনে শেষ করে ফেলছি। মাদানী জীবনে ঢুকতে পারিনি, 12টা বেজে গেছে। এই জন্য মাদানী জীবনে যাইনি, মক্কি জীবনে 50তম বছরে আসি। আমার নবী মদিনায় যে দেশ চালালো 10টা বছর কি দিয়ে? সবাই বলেন। আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, এখন হুজুররা চালালি দোষ কোন জায়গায়? এ কথা কান, কথা কান। আপনারা কি নবীর উম্মত? নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? সবাই নবীর উম্মত? আচ্ছা, নবীর উম্মত কারা তারা হাত তোলেন? সবাই উম্মত? আল্লাহ দেখো কিটা কিটা উঠায়নি, সবাই উঠাইছেন। এবার বলেন, আপনারা নবীর উম্মত? হাত নামান। শোনেন, নবীর উম্মত যদি আপনারা হন, নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আপনি হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত ইসলাম, আমি জানি না কোন দলের লোক আপনি। নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আপনাদেরকে এই মসজিদ থেকে ওয়াদা করতে হবে, আমরা নবীর উম্মত হিসেবে আগামী 5 বছর কোরআন দিয়ে দেশ চালাবো। দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? নবী যদি কোরআন দিয়ে চালাইতে পারে, আপনি কেন কোরআন দিয়ে চালাতে পারবেন না? আজকে এই রবিউল আওয়াল মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই রবিউল আওয়াল মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার আল্লাহ নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আমরাও কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আমরা সবাই রাসূলের উম্মত, দলাদলি ব্যক্তিগত ব্যাপার। রাসূলের উম্মত আর রাসূলের উম্মত হিসেবে রাসূলুল্লাহর পথ মত অনুসরণ করব। আমরা কি রাসূলের মক্কা জীবন অনুসরণ করব নাকি মাদানী জীবনও? রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে 10 বছর। প্রধান চেয়ার ছিল নবীর, সামরিক বাহিনীর চেয়ার ছিল নবীর, বিচার ব্যবস্থার চেয়ার ছিল নবীর। আমার নবী 3টা চেয়ারে একা চালাইছে। রাষ্ট্রপতি চেয়ার, বিচার ব্যবস্থার চেয়ার আর সামরিক বাহিনীর প্রধান চেয়ার। এই 3টা চেয়ার আমার নবী একাই পরিচালনা করেছে। যাই হোক, ওইদিকে আজ যাব না, কথাই কথা বেড়ে যায়। আমার কথা হলো, আমার রাসূলের জিন্দেগি, আমরা জীবনের সব কিছু মানব, কিছু মানব কিছু মানব না, তা হবে না। মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে রাসূলকে নেতা হিসেবে রাসূলের আদর্শ অনুযায়ী গোটা সমাজ পরিচালনা, নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। 52তম, শোনেন, নবীজির মেরাজ হয়েছে 52তম বৎসরে। কততম বৎসরে? 52তম। ওই তো আমি আর একটু লম্বা করলে উত্তর সব পেয়ে যেতেন, যেহেতু 50তম বছরে রেখে দিয়েছি। 52তম বৎসরে নবীজি মেরাজে গিয়েছিলেন। নবী আমাদের ছেড়ে আগে চলে গেলেন কেন? এগুলো অনর্থক অযৌক্তিক প্রশ্ন। নামাজের রক্ত খরচ, এটা কোরআনের কথা, কিন্তু হাজিরা সালাক শোনেন, এখন আমাদের হাবিবুল্লাহ বিলালি ভাই সংক্ষিপ্ত সময়ে আপনাদের এই সিরাতের উপরে আমরা যা আলোচনা করেছি আর যা করি নাই, রাসূলুল্লাহর জীবন আদর্শের উপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আপনাদেরকে করবেন। এই প্রশ্নে যারা বিজয়ী হবেন তাদের জন্য হেলফুল ফুজুলের পক্ষ থেকে আর রাহিকুল মাখতুম, সিরাতের সবচাইতে বড় গ্রন্থ, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আর রাহিকুল মাখতুম, এই কিতাব আপনাদেরকে উপহার দেওয়া হবে। এই 10টি পুরস্কার আপনারা যারা দিতে পারবেন। হ্যাঁ, একটু গজলের অনুরোধ আমি পরে দিব, আগে আমাদের কুইজটা হয়ে যায়। এখন কুইজ প্রতিযোগিতা। আর কোনো মাইক্রোফোন আছে? এই মাইক্রোফোনটা দেন আমাদের বিলালি ভাই।